নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন কেমন চলছে জানিও। গতকাল আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে তোমাদেরকে FLN অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি মিশন সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। আজকে আমরা পড়ব নিপুণ ভারত মিশন। এই নিপুণ ভারত মিশনটা কি? নিপুণ ভারত মিশন হচ্ছে এমন একটা মিশন যার মাধ্যমে নিশ্চিত করা হয় যে সমস্ত বাচ্চা ক্লাস 3 পাশ করার পর যেন রিডিং পড়তে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ সংখ্যাতত্ত্ব সম্পর্কে তার যেন ধারণা থাকে। আগে দেখা যেত ক্লাস 6-এ ক্লাস 7-এ উঠে গেছে কিছু বাচ্চা, কিন্তু ঠিকঠাক রিডিং পড়তে পারছে না, ঠিকঠাক সংখ্যাতত্ত্ব সম্পর্কে তার ধারণা নেই, বা অঙ্ক করতে পারছে না, যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত সহজ জিনিসগুলো সে করতে পারছে না। তো সেই লার্নিং ক্রাইসিসকে দূর করার জন্য এই নিপুণ ভারত মিশনটা শুরু হয়েছে। এবার এই নিপুণ ভারত মিশনের কথা কবে প্রথম বলা হয়েছে? নিপুণ ভারত মিশনের কথা বলা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, অর্থাৎ 2020 যে ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে সেখানে নিপুণ ভারতের কথা বলা হয়েছে। এবং এটি সর্বশিক্ষা অভিযান, এখন তো সর্বশিক্ষা অভিযান নেই, এখন সমগ্র শিক্ষা অভিযানের মাধ্যমে এটা বাস্তবায়িত করা হচ্ছে। এবার এই নিপুণ ভারত মিশন, তাহলে সেটা কি? সেটা হচ্ছে ভারত সরকারের একটি শিক্ষা কার্যক্রম। এর লক্ষ্যমাত্রা কত রাখা হয়েছে? 2026 থেকে 2027 সালের মধ্যে প্রাথমিক স্তরে, অর্থাৎ 3 থেকে 9 বছর বয়সী শিশুদের তৃতীয় শ্রেণীর পর, যেটা তোমাদের FLN আমি বলেছিলাম, তৃতীয় শ্রেণীর শেষে যেন দেখা যায় সমস্ত বাচ্চা রিডিং পড়তে পারছে, সে অক্ষর চিনতে পারছে, সে নিজের মতো করে উত্তর দিতে পারছে এবং তার সংখ্যা জ্ঞান রয়েছে, যোগ বিয়োগ গুণ সে করতে পারছে। তাহলে এটাই হচ্ছে নিপুণ ভারত মিশন। প্রত্যেক শিশুর মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে এই নিপুণ ভারত মিশন শুরু করা হয়েছে। এই নিপুণ ভারত মিশনটা কবে শুরু হয়েছিল? নিপুণ ভারত মিশন শুরু হয় 5th জুলাই, অর্থাৎ 5ই জুলাই বা 5th জুলাই 2021 শিক্ষা মন্ত্রক দ্বারা এটা শুরু হয়। আর এর ভিত্তি কি? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং সমগ্র শিক্ষা মিশনের অধীনেই বর্তমানে এই নিপুণ ভারত মিশনের কাজ চলছে। এবার এই নিপুণ ভারত মিশন, এই যে NIPUN, এটা ক্যাপিটালে লিখেছি, এর তাহলে সম্পূর্ণ কথাটা কি? এর সম্পূর্ণ কথাটা হচ্ছে N ফর ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি, PROFICIENCY, প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। তাহলে এটা কি? এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর শেষে একটা বাচ্চা যেন ভাষা শিখতে পারে, সে রিডিং পড়তে পারে এবং সে অঙ্ক করতে পারে, অর্থাৎ সাধারণ যে যোগ বিয়োগ গুণ ভাগ সেই সম্পর্কে তার যেন ধারণা থাকে, বা সংখ্যাতত্ত্ব সম্পর্কে দেখা যাচ্ছে ধারণা থাকে, সেটাই হচ্ছে এই নিপুণ ভারত মিশন। এবার এই নিপুণ ভারত মিশনের লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে 2026-27 সালের শেষে তৃতীয় শ্রেণীর পর্যন্ত সমস্ত বাচ্চারা যাতে রিডিং পড়তে পারে, ভাষা জ্ঞান থাকে এবং তার সাথে সংখ্যাতত্ত্ব সম্পর্কে, অর্থাৎ অঙ্ক করতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্তগুলো সম্পর্কে তার যেন ধারণা থাকে, বা সেই সম্পর্কে পারদর্শী করে তোলাই হচ্ছে নিপুণ ভারত মিশনের লক্ষ্য। এবার এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে কিভাবে বাচ্চাকে শেখাতে হবে। খেলার চলে শেখা। প্রথমত হচ্ছে সে যখন পিপিতে আসবে বা ক্লাস 1-এ পড়বে, 2-তে পড়বে, 3-তে পড়বে, আমাদের এখন
আমরা স্টেট এডুকেশন পলিসিতেও দেখেছি, ন্যাশনাল এডুকেশন পলিসিতেও দেখেছি মাতৃভাষা শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। বাংলা আর বিশেষত স্টেট এডুকেশন পলিসিতে আমরা দেখেছি বাংলা ভাষা শিক্ষার উপর জোর দিতে হবে। যেগুলো ইংলিশ মিডিয়াম বা অন্য মাধ্যমের স্কুল রয়েছে সেখানেও বাংলা ভাষাকে পড়াতে হবে বা বাংলা ভাষায় পাঠদান করতে হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, যাতে সমস্ত বাচ্চারা বাংলা ভাষা সম্পর্কে তাদের ধারণা থাকে, বাংলা অক্ষর তারা চিনতে পারে, বাংলা ভাষা পড়তে পারে এবং নিজস্ব ভাষায় উত্তর দিতে পারে। ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি করা, এই যে বললাম ভাষা জ্ঞান, সংখ্যাতত্ত্ব, এই সমস্ত বিষয়ে তার দক্ষতা বৃদ্ধি। আচ্ছা, শিক্ষা মূল্যায়ন পদ্ধতিকে ত্বরান্বিত করা, মানে শিক্ষার্থী কতটা শিখছে, তার তার কতটা দক্ষ, মানে সে কতটা দক্ষ হয়ে উঠছে সেটাকে নিয়মিতভাবে সেটাকে দেখা বা ট্র্যাক করা, যে কিভাবে বাচ্চাটা শিখছে। এটা একটা কর্মসূচি যার মাধ্যমে প্রতিটি শিশুর মৌলিক দক্ষতার ভিত শক্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং এটাই হচ্ছে আমাদের জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মূল লক্ষ্য। আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস এবারে পড়ে নেব। PARAKH, পারাক আমাদের এডুকেশন সিস্টেমের সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দিদি পারাক, নিপুণ ভারত মিশন, এই কয়েকটা টপিকের উপর ভিডিও দেওয়ার জন্য তোমরা অনেকেই বলেছিলে। তো তারই রেসপেক্টে আজকের এই ভিডিও। আমাদের হলিস্টিক ডেভেলপমেন্ট, মানে আমরা এখন শিক্ষাতে কিসের কথা বলছি, সার্বিক মূল্যায়ন। অর্থাৎ শিক্ষা মানে এখন পুঁথিগত বিদ্যার নয়, এই পুঁথিগত বিদ্যার বাইরে এসে শিক্ষার্থীর নৈতিক বিকাশ, মূল্যবোধের বিকাশ, জ্ঞানের বিকাশ, তার আচরণের বিকাশ, তার তৎসহ সে কতটা শিখছে বিদ্যালয়ের পাঠ্যপুস্তক থেকে, তার বিকাশ, এই সব কিছু এখন অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা জাতীয় শিক্ষানীতি 2020 এর অধীনে NCERT দ্বারা প্রতিষ্ঠিত একটি জাতীয় মূল্যায়ন কেন্দ্র। তাহলে এই পারাকটা কি, একটি জাতীয় মূল্যায়ন কেন্দ্র। এবং এই পারাকের কথা প্রথম কোথায় বলা হয়েছে, NEP 2020, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা আমাদের লাস্ট 2020-তে, সেখানে পারাকের কথা প্রথম বলা হয়েছে। এবং এই NEP-র ওপর ভিত্তি করে তার সঙ্গে NCERT দ্বারা প্রতিষ্ঠিত একটি জাতীয় মূল্যায়ন কেন্দ্র, জাতীয় মূল্যায়ন কেন্দ্র। এবার এর উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থার মান নির্ণয় করা, সেটাকে উন্নত করা এবং সামগ্রিক বিকাশকে নিশ্চিত করা। তাহলে পারাকের উদ্দেশ্য বা লক্ষ্য যদি আমরা এক কথায় বলা হয়, তাহলে আমাদের লক্ষ্য কি, শিক্ষা ব্যবস্থার মান নির্ধারণ, মান উন্নয়ন ও সার্বিক বিকাশ। এই পারাকের সম্পূর্ণ কথাটা আমরা দেখে নিই। P ফর পারফরমেন্স, A দিয়ে অ্যাসেসমেন্ট, R দিয়ে রিভিউ, A দিয়ে অ্যানালাইসিস অফ, K দিয়ে নলেজ, ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের সার্বিক বিকাশের জন্য পারফরমেন্স, অ্যাসেসমেন্ট, রিভিউ, সমস্ত কিছু যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটাই হচ্ছে পারাক। কত সালে শুরু হয়েছিল, 2023-এ ফেব্রুয়ারি মাসে একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে যাত্রা শুরু হয়। এবার আমরা এর উদ্দেশ্যগুলো দেখে নিই। এর উদ্দেশ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মূল্যায়ন মানসম্মত করা, বিভিন্ন শিক্ষা বোর্ডের মধ্যে আমাদের বাংলা মিডিয়ামের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আছে, সেকেন্ডারি এডুকেশন আছে, বিভিন্ন শিক্ষা বোর্ড রয়েছে। আমাদের প্রাথমিক ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, CBSE বোর্ড আছে। তাহলে এই যে বিভিন্ন বোর্ডের মধ্যে একটা একাডেমিক মানদণ্ডের সমতা আনা, সামগ্রিক যে মূল্যায়ন রয়েছে, অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, যেটা তৈরির জন্য নির্দেশিকাও তৈরি করে এই পারাক। তাহলে আমরা যে হলিস্টিক রিপোর্ট কার্ড পড়েছি, সেই হলিস্টিক রিপোর্ট কার্ডের নির্দেশিকা কে দেয় এই সংস্থা।
তোমরা অনেকেই বলতেই পারো যে দিদি ন্যাশনাল এডুকেশন পলিসির সঙ্গে এর তাহলে কি সম্পর্ক। তাহলে এই ন্যাশনাল এডুকেশন পলিসির সঙ্গে এই পারাকের সম্পর্ক হচ্ছে যে এই ন্যাশনাল এডুকেশন পলিসি যখন বাস্তবায়ন হয়েছিল 2020 বাস্তবায়নের ক্ষেত্রে পারাক হচ্ছে একটা অংশ। এবং এটা কি করে, এটা আমাদের যে মূল্যায়নের যে মানদণ্ডকারী একটা সংস্থা হিসাবে এটাকে তৈরি করা হয়েছিল, যেটা বিভিন্ন স্কুলের যে বোর্ড রয়েছে সেই বোর্ডগুলোর মধ্যে কিভাবে মূল্যায়ন হবে, সেই বোর্ডের মধ্যে মূল্যায়নের সমতা আনা বা তার একটা মানদণ্ড তৈরি করা, এই সমস্ত বিষয়গুলো যাতে সঠিক হয় সেটাকে ঠিক করার জন্য এই পারাক তৈরি করা হয়েছিল। তাহলে কবে শুরু হয়েছিল? ফেব্রুয়ারি 2023-এ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-কে বাস্তবায়িত করার লক্ষ্যে এবং তার সঙ্গে এনসিইআরটির যুগ্ম সহযোগিতায় এই পারাক শুরু হয়েছিল। তাহলে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক পড়লাম, একটা হচ্ছে নিপুণ ভারত মিশন আর একটা পড়লাম পারাক। তার এর আগের দিন আমরা এফএলএন অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসিটা অলরেডি পড়ে ফেলেছি, যেটা এর সঙ্গে রিলেটেড। সুতরাং তোমরা দুটো ভিডিও খুব ভালো করে দেখবে, এফএলএন এবং তার সাথে নিপুণ ভারত মিশন এবং পারাক। এর সঙ্গে রিলেটেড হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। খুব ভালো করে বিষয়গুলোকে একটু দেখবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কারণ তোমরা যত লাইক করবে আমি তত ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তত আমি নিজে থেকে উৎসাহিত বোধ করবো আরো আরো ভিডিও দেওয়ার জন্য।